এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য? নাউজুবিল্লাহ। বিয়েটা কেন হয়, কি উদ্দেশ্যে বিয়ে হবে, কি নিয়তে বিয়ে হবে? আমরা শিখিয়েছি এই নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কয়জনে শিখাই? বিয়ের পরে একজন স্বামী হিসাবে একজন স্ত্রী হিসাবে কার উপরে কি হক আসে কয়জনে শিখাই আমরা? একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে, কেমন প্রস্তুতি নিয়েছো? তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছে, বলছে যে মোটামুটি বাজার সাজার হয়ে গেছে, মোটামুটি বাজার সাজার হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তো এটা হলো বিয়ের প্রস্তুতি। মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি হলো যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি, তাইলে আদর্শ স্বামী কাকে বলে? স্বামীর প্রতি ইসলামের কি বিধান, স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান? কয়দিন পরে আমি বাপ হব, আমার স্ত্রী মা হবে। আদর্শ বাপকে, আদর্শ মাকে। বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসারওয়ালা হচ্ছি, তো সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব, স্ত্রীর কি দায়িত্ব? এটা ফরজ এলেমের অংশ, এটা ফরজ এলেমের অংশ। আচ্ছা, এরপরে মনোমালিন্য তো হতেই পারে দুজনের জিন্দেগিতে, বরং খালি দুজন তো না, দুটা পরিবার, মনোমালিন্য হতেই পারে। তো হলেই কি, যদি এরকম হয় অবস্থা, একজন আরেকজনের কথা পছন্দ হলো না, কাজ পছন্দ হলো না, তো কি করবে? এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কি না? আছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ও আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, যৌক্তিক ব্যবহার করো, ন্যায়সঙ্গত ব্যবহার করো, আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, ফাইন কারিহতুমুহুন্না, বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না মেয়েটা ভালো লাগছে না, এই কথা বলে না। মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না, মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না, এই কথা এভাবে বলা হয় নাই। আয়াতে বলেছেন ফাইন কারিহতুমুহুন্না, ওই স্ত্রী ভালোই লাগছে না, তোমার পছন্দ হলো না, মেয়েটাই পছন্দ হলো না তোমার। আল্লাহ কি বলেন? ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীর। আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে, ভালো লাগছে না, মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না, তোমার অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকায়ও না, তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য। কাজেই তুমি তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি, আমি ছেলেদেরকে শিখিয়েছি। এখন বিয়ে করে আনালাম, ছেলেকে এটা শিখালাম না, মেয়েকেও শিখালাম না, মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে, শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে। কারণ সাধারণ নিয়ম আমাদের এই দেশের, এই উপমহাদেশের, বিশেষ করে এই দেশের, যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা ভুলে দেয়। এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন